ইলেকশন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার 80 মিনিট আগেই ঠিক কি হলো? আর কি কি করবেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের দিকে ভোট টানতে? ভাতা বৃদ্ধির খেলাতেই বাজিমাত করে দিচ্ছেন তিনি। এবার 500 টাকা করে ভাতা বৃদ্ধি পেল পুরোহিত ও মুয়াজ্জেমের খাতে। চাকরির বদলে জনগণকে ভাতামুখী করে রেখে কি চতুর্থবারের জন্য জয়ের পতাকা করাতে পারবেন তিনি? এ বিষয়ে কি বললেন স্বামী পরমাত্মানন্দ মহারাজ? এটা ভোট কেনবার একটা উপায় ছাড়া আর কিছুই নয়। হিন্দু ভোটও যাতে হাতের বাইরে না যায়, মুসলিম ভোটও যাতে হাতের বাইরে না যায়, উভয় তরফকেই সন্তুষ্ট করে যেন তেন প্রকারেণ ক্ষমতায় টিকে থাকাটাই হচ্ছে এখন শাসক দলের উদ্দেশ্য। এটা হচ্ছে তারই একটা অনুদান, তারই একটা উৎকোচ। তার চেয়ে যদি পুরোহিত বা মুয়াজ্জিনদের জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা থাকতো, সরকারি কোনো ব্যবস্থা থাকতো যে তারা স্বনির্ভর হয়ে চলতে পারবে, সেটা মনে হয় অনেক অনেক বেশি উপকারী হতো দুজনের জন্যই, দুটো সম্প্রদায়ের জন্য, দু তরফের জন্য। আর শুধু পুরোহিতরা কেন ভাতা পাচ্ছে, বেকাররাও ভাতা পাচ্ছে, বিধবারাও ভাতা পাচ্ছে। 500 টাকা আরো ভাতা বেড়ে গেল, 500 টাকা এক্সট্রা। হ্যাঁ, আমি তো এই ভাতা সিস্টেমটারই বিরোধিতা করি। ভাতা দিয়ে, ভিক্ষা দিয়ে কখনো মানুষকে স্বনির্ভর করা যায় না। তার থেকে সরকার পক্ষ যদি মানুষের স্থায়ী উন্নতির কোনো ব্যবস্থা করত, বিকল্প রোজগারের কোনো ব্যবস্থা করত, সেটা মনে হয় অনেক ভালো হতো, গঠনমূলক কাজ হতো। কতদিন কাহা তো এইভাবে ভাতা দিয়ে কাউকে 1500, কাউকে 2000, কাউকে 2500, কাউকে এইভাবে, এটা কি সম্ভব? নাকি এটার দ্বারা আদৌ কোনো উপকার হবে? কোনো উপকারই হবে না। এই তো একেবারে পরিষ্কার কথা। এটা বলবার অপেক্ষা কোথায় রাখ? নাহলে ভোটের আগেই বা বাড়ছে কেন? এতদিন বাড়েনি, এখন বাড়ছে। আর শুধুমাত্র ভাতা দিয়ে একটা দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে ফেরানো সম্ভব নয়, মানুষের স্থায়ী উন্নতি হওয়া সম্ভব নয়। এটা তো আমাদের কোষাগারের যে দুস্থ অবস্থা, তাতে কতদিন টেনে নিয়ে যেতে পারবে, এটা একটা কোটি টাকার প্রশ্ন। অবশ্যই একদম, যাতে আমি প্রথমেই বলেছি যে পুরোহিতরা অর্থাৎ হিন্দু সমাজও যাতে অসন্তুষ্ট না হয় আর মুসলিমরাও যাতে অসন্তুষ্ট না হয়, দুটোর মধ্যে একটা ব্যালেন্স করবার চেষ্টা হয়েছে, এবং যাতে উভয় তরফ থেকেই নির্দিষ্ট জায়গায় বোতামটা টেপা হয়, এটা তারই একটা সুকৌশলে উপায়, পথ প্রশস্ত করে রাখা হয়। এখন জয়সাকা তায়সা করতে হবে। যে দেশ, যে জাতি যে বিষয়টা বোঝে, এখন তাকে সেইভাবেই উৎসাহিত করতে হবে। এখন আমরা হয়ে গেছি ভাতামুখী, আমাদের ভিক্ষা বড় প্রিয় হয়ে গেছে। শাস্ত্রে বলেছে ভিক্ষায়াং নৈব নৈব চ, ভিক্ষার দ্বারা লক্ষ্মী লাভ হয় না। কিন্তু আমরা এখন ভিক্ষার দিকেই তাকিয়ে বসে আছি, ওই দিকেই আমাদের আগ্রহ, সবকিছু কনসেন্ট্রেট করছি। তা স্বভাবতই যারা বিরোধী পক্ষ, তারাও তো চাইছে সত্তায় আসবার জন্য। যে যেমন, তাকে সেই একই চালে বাজিমাত করতে গেলে উল্টোটাই করতে হবে, নাহলে উপায় কি? কিন্তু এই সমস্ত থেকে বেরিয়ে মানুষের যদি ঠিক উন্নতি করতে হয়, নাগরিকের পাশে যদি সত্যি প্রশাসনকে, রাজনৈতিক নেতাদেরকে দাঁড়াতে হয়, তাহলে মানুষের বিকল্প রোজগারের ব্যবস্থা করতে হবে, যাতে তারা স্বাভাবিকভাবে, স্বাধীনভাবে রোজগার করে যোগ্যতা অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে। ভাতাটা কোনোদিন কোনো দেশে, কোনো রাষ্ট্রে স্থায়ী সমাধান হতে পারে না। চাকরি পাচ্ছে না যখন, মামা পাচ্ছে না, তখন নেই মামার চেয়ে কানা মামা ভালো ভাবছে, হাতে যা পাওয়া যাবে 1000, 1500, 2000, ওইটা নিয়ে তারা ভুলে আছে 100 বার। ভাতার দিকে মুখাপেক্ষী হয়ে কে থাকতে চায়? মানে তখন মানুষ ভাতা নেবেন না বলছেন? চাকরি হয়ে গেলে আর ভাতাটা তো এমনিই তার বন্ধ হয়ে যাবে। চাকরি আর ভাতা তো একসঙ্গে চলবে না, তখন তো ভাতাটা এমনিই বন্ধ হয়ে যাবে। বরং চাকরিতে সে নিজেকে প্রমাণ করবার সুযোগ পাবে, প্রতিষ্ঠিত করবার সুযোগ পাবে, তার আর্থিক নিরাপত্তা আসবে। আমাদের প্রত্যেকের উচিত, কি সরকার কি বিরোধী, মানুষের যাতে স্থায়ী উন্নতি হয় সেইভাবে চেষ্টা করা। কোথাও বোধহয় বুঝতে পেরেছে যে হিন্দুরা একজোট হচ্ছে। আগের সেই বিক্ষিপ্ত, ছড়িয়ে ছিটিয়ে থাকা হিন্দু সমাজ দেশ কাল
রাজনীতির প্রেক্ষিতে এখন অনেক বেশি জোটবদ্ধ। তা এখন মুসলিমদেরকে তোষণ করতে গিয়ে এই বিরাট জোটবদ্ধ হিন্দু শক্তিটাকে যদি পুরোপুরি অবহেলা করা যায়, তাহলে কিন্তু ভোটের অঙ্কে কোথাও তার একটা গরমিল আসবে, ছাপ পড়বে। হয়তো সেই সূক্ষ্ম অঙ্কটা কষেই মাননীয় চাইছেন যে তার দিকেও হিন্দুদের ভোট কনসেন্ট্রেট হোক, তারাও যেন বিমুখ না হয়। 500 টাকা পেয়ে সাধারণ মানুষের যে আনন্দ এবং উৎফুল্ল ভাব দেখা যাচ্ছে, তাতে তো আমরা সবাই অবাক হয়ে যাচ্ছি। যে আসল কথা কি, আমাদের একটা মনোভাব হয়ে গেছে, খোকটে যদি কিছু পাই, সেটা যাই পাই না কেন সেটাকে আমরা নিয়ে নেব, তার ভালো মন্দ কিছুই বিচার করে দেখবো না, এবং সেটা নিলে ভবিষ্যতে আমার কি হতে পারে না হতে পারে তাও বিচার করব না। এই মানসিকতা থেকে পুরো জাতিটাকে বেরিয়ে আসতে হবে, তাহলে কিন্তু খেলা শেষ। তার থেকে তার স্থায়ী চাকরি হলে, কর্মসংস্থান হলে লাভ হতো না? 1000, 1500, 2000-এ কি সংসার চলে, যেখানে গ্যাসের এত দাম, চালের এত দাম, নিত্যদিনের খাদ্যদ্রব্য, অত্যাবশ্যকীয় খাদ্যদ্রব্য, মশলা পাতি তার এত দাম, ওষুধের এত দাম, সেখানে এই টাকাটা কি হয়? এটা একটা সান্ত্বনা হয়, সান্ত্বনা পুরস্কার হয় মাত্র, এর বেশি কিছু হয় না। ভীষণভাবে যেত, চিকিৎসার পরিকাঠামো বাড়ানো যেত, শিক্ষাক্ষেত্রে অনেক উন্নতি করা যেত, নানান দিক থেকে সামাজিক অনেক উন্নয়ন করা যেত, কিন্তু সেটা সরাসরি ভোট ব্যাংকের সংখ্যাটাকে হয়তো বাড়াতো না। মানুষ সেটা অনেক পরে বুঝতো যে না, আমি অমুক আমলে অমুক আমার উন্নতি হয়েছে। কিন্তু সরকার কি চায়, যারা সত্তায় আছে তারা কি চায়, প্রশাসন কি চায়, যে সেইখান থেকেই আঁকড়ে থাকা। সেই জন্য চট জলদি কি হয় সেইটাই করে ফেলছে, এবং আমরা ওটা নিতে অভ্যস্ত হয়ে গেছি, স্বভাবতই সেইভাবে আমরা চলছি, রিয়াক্ট করছি।